আমরা প্রতি বছরই একটা মিলনমেলার চেষ্টা করি, সেটা পিকনিক আকারে। এই যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোতে আমাদের পরিবারের সদস্যরা তাদের যে অংশগ্রহণ তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আসেন, এই কারণে যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ইন্টারাকশন হয়। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পীরা এসেছেন। কোরবানি ঈদটা হচ্ছে আরেকটা, যেহেতু আমাদের হজ, সেটার আমাদের একটা আলাদা একটা অনুভূতি কাজ করে। এটা তো আসলে এক ধরনের পশুত্বকে ত্যাগ করা। গল্পে শুনি যে এই বছরের ফ্রিজে মাংস রেখে আরেক বছর খায়। এই বিষয়গুলো আসলে আমাদের ভেতর থেকে সরাতে হবে। যাদের সামর্থ্য নেই তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এবারের কোরবানি ঈদটা উদযাপন করব। ফিল করেছি যে আসলে মিডিয়াটা আমার প্রথম পরিবার। প্রত্যেকটা শিল্পীর পরিবার কিন্তু ভীষণ রকমের স্যাক্রিফাইস করে। অভিনয় শিল্পী সংঘের আজকে আমরা এটাকে বলছি ফ্যামিলি ডে প্লাস অভিষেক। আমরা যারা নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য যারা নির্বাচিত হয়েছি সাধারণ সদস্যদের ভোটে, তাদের পরিচিতি এবং আমাদের অভিনয় শিল্পী সংঘের যে সদস্যরা আছেন তাদের পরিবারের সঙ্গে একটা মিলন মেলা, আমাদের একটা ফ্যামিলি ডে। আমার কাছে খুবই ভালো লাগছে, আমরা এটা আয়োজন করতে পেরেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অংশগ্রহণ করছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমরা প্রতি বছরই একটা মিলন মেলার চেষ্টা করি, সেটা পিকনিক আকারে। আমাদের 3 বছর পর পর যে কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয় তাদের একটি অভিষেক হয়। এই যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোতে আমাদের পরিবারের সদস্যরা তাদের যে অংশগ্রহণ তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আসেন, এই কারণে যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ইন্টারাকশন হয়। এখানে আসলে অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। অনেকদিন পর অনেকদিন দেখা হওয়াতে যে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগাগুলো কাজ করে। যেমন আজকে আমি বলতে পারি যে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পীরা এসেছেন, আবুল হায়াত থেকে শুরু করে আমির হক চৌধুরী, আমাদের আব্দুল আজিজ ভাই, দিলারা জামান, ডলি আপা, এরকম আরও অনেক বর্ষিয়ান অভিনয় শিল্পী যারা এসেছেন, তারা কিন্তু অভিনয়ের পাশাপাশি এই যে ফ্যামিলি যে গেট টুগেদার, এই গেট টুগেদারের জন্য তারা কিন্তু অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করি যে কবে তাদের সঙ্গে আমাদের মিলন হবে। আমরা এমনিতেই হয়তো কাজের ক্ষেত্রে অনেকের সঙ্গে আমাদের দেখা হয়, সেটা কাজের ক্ষেত্রে, কিন্তু একেবারে নিজেদের মতো করে একটা দিন পাওয়া এবং সেটাকে সারাদিনব্যাপী উদযাপন করা, সেটা এই ধরনের অনুষ্ঠান ছাড়া আসলে হয় না। এটা আমার কাছে মনে হয় যে পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক একজনের সঙ্গে আরেকজনের, সেই সম্পর্কটাকে আরও গভীর, আরও নিবিড় করবে এই ধরনের অনুষ্ঠান। সচরাচর ঈদ নিয়ে ভাবনা যেটা হলো যে পরিবারের সবার সঙ্গে ঈদ একসাথে করব, সেই রকম পরিকল্পনা আছে। যে রোজার ঈদের একটা আলাদা আমেজ থাকে, সারা মাস আমরা রোজা রাখি, সংযমের মাস, সেটা একটা মানে এক মাস একটা মানে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ঈদে যাই। আর কোরবানি ঈদটা হচ্ছে আরেকটা, যেহেতু আমাদের হজ, সেটার আমাদের একটা আলাদা একটা অনুভূতি কাজ করে। তারপরে কোরবানি, যেটা আমরা সবসময় বাচ্চাদেরকে শেখাই, বা আমরা নিজেরাও মনে করি যে আসলে এই যে কোরবানি বিষয়টা তো আসলে মাংস খাওয়ার জন্য না, এটা তো আসলে এক ধরনের পশুত্বকে ত্যাগ করা। তো আমাদের ভেতরে আসলে ওটাই আছে যে যেমন আমি কোরবানি ঈদটা যে অনেক উদযাপন করি সেটা না। কোরবানি ঈদে নতুন কাপড় এখন নিতে হবে, নতুন খুব রান্না টান্না করতে হবে তা না, বরং কারা আসলে খেতে পারে না, আমরা তো সারা বছরই মাংস খাই, দেখা যাচ্ছে ওই কোরবানির উদ্দেশ্যটাও থাকে এরকম। আমি সবাইকে এটাই বলবো যে আমরা যেন এরকম না হয়। অনেকে আছে যে আমি গল্পে শুনি যে এই বছরের ফ্রিজে মাংস রেখে আরেক বছর খায়। এই বিষয়গুলো আসলে আমাদের ভেতর থেকে সরাতে হবে। অনেকে হয়তো না বুঝেও করে। ওইরকমই প্রিপারেশান যে ইনশাল্লাহ যাদের সামর্থ্য নেই তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এবারের কোরবানি ঈদটা উদযাপন করব। যেটা ভালো লাগে আসলে যারা অভিনয় শিল্পী, যেটা আমার মঞ্চে কেউ একজন বলছিলেন যে এখানে তার মা আছে, তার ভাই আছে, তার বাবা আছে। আমার বিয়ের পর থেকে দেখছি যে আজিজুল হাকিম অভিনয় করতে যায়, সকালবেলা উঠে সুটকেস গুছিয়ে ব্যাগ গুছিয়ে চলে যায়, কখনো সকালে গিয়ে রাতে ফেরে, কখনো পরদিন ভোরে ফেরে, কখনো রাত 5-7 দিন হয়ে যায় ফেরে না, কখনো দেশের বাইরে চলে যায়। তা আমার হচ্ছে ওদের কিন্তু আসলে মানে শিল্পীদের ওটা একটা বিশাল পরিবার এবং তারা ভীষণ একাট্টা। শিল্পীদের ভেতরে সবার যে আমি এত বছর থেকে দেখছি তাদের যে ভালোবাসা এবং যে আমি বলবো একেবারে বুকিশ ভাষায় যে অটুট বন্ধন, মানে সেটা না দেখলে বোঝা যাবে না। এবং আমিও বিয়ের পর থেকে এটাই ফিল করেছি যে আসলে মিডিয়াটা আমার প্রথম পরিবার। ওই যে বললাম যে আমার নিজের পরিবারের সাথে আমার যে সময়টা কাটানো হয় অনেক বেশি কিন্তু ওর কো আর্টিস্টদের সঙ্গে, মানে ডেফিনেটলি আজকে যে আয়োজনটা এটা একেবারেই অন্য সব সময় থেকে আমি বলবো একেবারেই অনেক একটা ভিন্ন। কারণ ঢাকার ভেতরে এত বড় একটা ভেন্যু, প্রত্যেকটা শিল্পীর পরিবার কিন্তু ভীষণ রকমের স্যাক্রিফাইস করে। মানে শিল্পীদের এই যে যারা তারাও এসে দেখলো যে তাদের পরিবারের একজন যখন বাইরে চলে আসে আরেকটা পরিবারের সদস্য হয়ে যায়, তাদেরকে কিন্তু আমরাও তাদের একটা পার্ট হয়ে যাই। এটা ঠিক বলেছেন আপনি যে হ্যাঁ, শিল্পীদের পরিবারের যে সংগ্রামগুলো, আমি নিজে সাক্ষী আছি। যখন ওর বাবা মারা যায়,
আমার শ্বশুর মারা যান, শাশুড়ি মারা যান, আমার বাবা মারা যান, ও কিন্তু শুটিং ফেলে আসতে পারেনি, ও কিন্তু শুটিং ফেলে আসেনি, যেহেতু প্রফেশনাল জায়গায় কাজ করে। সেই জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে আবার ও যখন ডেড বডি জানাজা হচ্ছে তখন ওর সমস্ত সহকর্মীরা কিন্তু যারাই পেরেছে সবাই কিন্তু এসে সহানুভূতি জানাচ্ছে। তা আসলে শিল্পী বা আমি বলবো যে শিল্পীরা তো আসলে একটা ভিন্ন জগতেরই, আমি বলবো তারা তারকা বা তারা শিল্পী সমাজের একটা দর্পণ। তাদের যে ভেতরের যে মানে ভালোবাসাটা যে তাদের পরিবারের জন্য, তাদেরকে এখানে নিয়ে আসা, কেন তোমরা অভিনয় করছো, তোমরা শুটিংয়ে থাকছো, দিন শেষে অনেক রাতে ফিরে যাচ্ছে, তোমার পরিবারের একজন না খেয়ে বসে আছে বা বাচ্চাটা তার বাবাকে দেখছে না। আমার বাচ্চাদের কী হতো, বাবা যখন যাচ্ছে স্কুলে শুটিংয়ে, বাচ্চা তখন হয় ঘুম না হলে স্কুলে, আবার বাবা যখন ফিরছে বাচ্চা ঘুম, বাবা আর সন্তানের দেখাই হচ্ছে, 4-5 দিন পর কথা হচ্ছে। সেই জায়গাটা থেকে এরকম ডেফিনেটলি আমাদের জন্য একটা, আমাদের জন্য পরিবারের একজন হিসেবে অনেক সৌভাগ্য।